আমরা আজ পৌঁছে গেছি অ ক খ তৃতীয় পর্ব। আমরা অ ক খ দ্বিতীয় পর্বে শিখেছি দাগ, গোল, ডিম এবং কিভাবে জিওমেট্রিক্যাল শেপ বানাতে হবে, এগুলো আমরা শিখেছি। তা অ ক খ তৃতীয় পর্বতে সব থেকে গুরুত্বপূর্ণ যে অক্ষরটা হচ্ছে, আর সেই অক্ষরটাকে নিয়ে আমরা আলোচনা করব। সেই কি অক্ষর না দাগ। আমরা প্রথমেই যেটা পাই দাগ, দাগ, গোল, ডিম। এই দাগ, গোল, ডিমের মধ্যে প্রথম হচ্ছে দাগ। এইটা সব থেকে ইম্পর্টেন্ট একটা অক্ষর। কেন ইম্পর্টেন্ট বলছি আমি, কেন গুরুত্বপূর্ণ এটা? কারণ প্রত্যেকটা ড্রয়িং এর মধ্যে আমরা দাগকে দেখতে পাই। বর্তমান আমরা যেটা গোলাকার জিনিসও দেখি না, তার মধ্যেও দাগ বর্তমান। আর এই দাগ দিয়েই সমস্ত ছবিকে করা সম্ভব। কারণ একটা গোল যদি করো, সেই গোলের মধ্যেও দাগ বর্তমান। দাগটাকে আমি যোগ করে আমি গোলে আনতে পারি। আমরা কোনো একটা বস্তুর মধ্যে এই জিনিসটাকে দেখার চেষ্টা করব। কারণ আমরা যদি দেখতে না পারি তাহলে আমরা আঁকতে পারবো না। আর আমরা দেখাটা আগে শিখতে হবে, কারণ দেখাটা ছবি আঁকাতে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট একটা। আমরা যদি প্রত্যেকটা ড্রয়িং এর মধ্যে যদি আমরা স্ট্রেট লাইনকে দেখতে পাই, তাহলে সেই ছবি আঁকাটার ইমপ্রুভমেন্ট আরো বেশি হয়। আর বিগিনার্সরা এটাই ভুল করে, একটা জিনিসকে দেখে, সেটার মধ্যে যত রকম কার্ভ লাইন আছে কার্ভ লাইনকে দেখতে যায়, আর তখনই গিয়ে ছবি আঁকার প্রতি আগ্রহটা হারিয়ে যায়। যদি আমি ওই কার্ভ লাইনের জায়গায় যদি আমি স্ট্রেট লাইন দেখি এবং সেই স্ট্রেট লাইনকে যদি কার্ভ লাইনে কনভার্ট করি, তাহলে কিন্তু আমাদের কাছে ছবি আঁকাটা একদম জলের মতো সহজ। তাহলে চলো দেখা যাক কিভাবে আমরা কার্ভ লাইনকে দেখব। প্রথমেই আমি যে জিনিসটা নিই, দেখো এই জিনিসটার মধ্যে দেখো কার্ভ লাইন বাদ দিয়ে আমি স্ট্রেট লাইনকে দেখব। দেখো এইটা তো আমার একটা কার্ভ লাইন, ঠিক আছে, এই লাইনটা এভাবে এসছে, কিন্তু এই লাইনটা যদি আমি এভাবে না দেখে যদি আমি এটা টানা একটা লাইন দেখি, এই লাইনটা তো এইভাবে ঢুকে গেল, ঠিক আছে, আমি এটা দেখবো না। আমি এখান থেকে নিয়ে এসে এই লাইনটাকে ডাইরেক্ট আমি এখান থেকে টানবো। আমাকে এইভাবে জিনিসটাকে দেখতে হবে। এই যে এই জায়গাটা আমি একটা এরকম স্ট্রেট লাইন দেবো। আমি এটা একটা স্ট্রেট লাইন, প্রত্যেকটা স্ট্রেট লাইনে আমি আগে শেপটাকে তৈরি করব, তারপরে আমি কার্ভ লাইনগুলোকে এভাবে আমি অ্যাড করব, ঠিক আছে। এই কার্ভ লাইন, এই যে এই লাইনগুলোকে দেখা ছাড়ো, আর এইটাকে পুরোপুরি স্ট্রেট লাইনে দেখো। দেখো জিনিসটা সহজ হয়ে যাবে। জিনিসটা আমি একবার করে দেখাই। দেখো এটা তো আমার একটা লম্বা জিনিস গেল। তোমরা বলতে পারবে স্যার এখানে তো হয়তো সবই তো স্যার প্রায় স্ট্রেট লাইনই দেখছি। তাহলে চলো আমরা একটা গোলাকার জিনিস দেখি। সেই গোলাকার জিনিসের মধ্যে কিভাবে আমরা স্ট্রেট লাইন দেখবো দেখি। চলো এটাকে রাখি, আর এইখানে একটা দেখো, এইটা আমার হয়ে আছে একদম গোলাকার জিনিস। তো এর মধ্যে কি করে আমি স্ট্রেট লাইনকে দেখবো এবং এই স্ট্রেট লাইনকে কিভাবে কার্ভ লাইনে কনভার্ট করব। দেখো এইখান থেকে এইটার হচ্ছে শেষ পয়েন্ট, আর এটার হচ্ছে শেষ পয়েন্ট। তাহলে আমাকে এখানে একটা এরকম করে একটা লাইন নিতে হলো, ঠিক আছে। তোমরা জাস্ট দেখবে কিন্তু, ওকে। এবার এখান থেকে এই একটা, এই দেখো এতটা, দেখো এই যে এটার হচ্ছে শেষ পয়েন্ট আর এটার হচ্ছে শেষ পয়েন্ট, ঠিক আছে। চলো আমি এটা একটা শেষ পয়েন্ট নিই, ঠিক আছে। এবার দেখো আমি এখান থেকে এর হচ্ছে একটা শেষ পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্ট আর এই পয়েন্ট চলো নিই। বুঝতে পারছো তো জিনিসগুলো? বুঝতে পারলে বলবে। এবার দেখো এখান থেকে একটা শেষ পয়েন্ট, এখান থেকে একটা শেষ পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে একটা লাইনকে, স্ট্রেট লাইনকে নিলাম, ওকে। তাহলে এর আমি যে একটা স্ট্রাকচার আমি পেলাম। তোমরা বলবে এটা স্যার তো চতুর্ভুজ হয়ে গেল, এটা কোথা থেকে আমি কি করব? এইবারই আসছে মজাটা। দেখো কি মজা আসছে। এইবার আমাকে যে এই লাইনটা আমি দেখেছি স্ট্রেট লাইন, এবার এই জায়গার মধ্যে আমাকে স্ট্রেট লাইনটা দেখতে হবে, এই, ঠিক আছে। এইটুকুর মধ্যে, মানে এইটুকুর মধ্যে আমাকে স্ট্রেট লাইনটা দেখতে হবে, এই হলো। এইবার দেখো এই সেম জিনিস এখান থেকে আমাকে স্ট্রেট লাইন দেখতে হবে, হলো। এবার দেখো এইখানকার সেম জিনিস এখানকার মধ্যে স্ট্রেট লাইন আমাকে দেখতে হবে, আবার এখানকার মধ্যে আমাকে স্ট্রেট লাইনকে দেখতে হবে।
দেখো কি সহজে হয়, দেখো হয়ে গেল, আমার পুরো জিনিসটা হয়ে গেল। এইবার এই জিনিসটা এখানকার যে স্ট্রেট লাইন, এবার এই লাইনটাকে আমি কনভার্ট করব, কার্ভ লাইনে কনভার্ট করব। কি করে? দেখো এই জিনিসটাকে আমি যদি কার্ভ লাইনে এভাবে কনভার্ট করে দিই, ঠিক আছে, তাহলে দেখো তোমাদের জিনিসটা কিন্তু একদম হলো গোলাকার। তাহলে আমি এই যে গোল জিনিসটাকে আমি স্ট্রেট লাইনে দেখে কার্ভ লাইনে করতে পারলাম কনভার্ট। এইবার তুমি যা জিনিস আছে তুমি এবার করতে পারো। দেখা গেল এখানেও আমার স্ট্রেট লাইন, দেখো সেই স্ট্রেট লাইনে যাও, যাও স্ট্রেট লাইনে যাও, যাও সব স্ট্রেট লাইনে যাও, আমার দরকার নেই, আমি স্ট্রেট লাইন নিয়ে নিলাম। এটাকে আমি আবার কনভার্ট করে দাও, দেখো প্রত্যেকটা জায়গায় আমি কনভার্ট করে দিলাম, বাস হয়ে গেল। তো এটা প্রথম প্রথম আমাদেরকে এইভাবে জিনিসটাকে যদি আমি দেখতে পারি, প্র্যাকটিস করতে পারি, আমার ড্রয়িং কিন্তু খুব তাড়াতাড়ি। আমি যদি এটাকে, হ্যাঁ এটার আরো একটা প্রসেস আছে যে আমি একদম হয়তো এরকম একটা গোল বানিয়ে দিলাম, বাস আমি একটা গোল বানিয়ে দিলাম, হয়ে যাবে, হবে না কেন, হবে। কিন্তু আমি চাইছি প্রত্যেকটা জিনিসকে স্ট্রেট লাইনে দেখো আর সেই স্ট্রেট লাইনকে কনভার্ট করো বলে। কারণ স্ট্রেট লাইন আমাদের আগে এসেছে, স্ট্রেট লাইন থেকেই শুরু হয়েছে দাগ, এই সরি গোল এবং ডিম। কারণ এই গোলটা, এই যে আমি আজকে এই গোলটা করলাম, এই গোলটার মধ্যেও আমার লাইন বর্তমান। কি করে? দেখো আমি যদি ভাঙি গোলটাকে, এ দেখো এখান থেকে এইটুকু আমি একটা লাইন পেলাম, এটা পেলাম না? আমি দেখো এখান থেকে এইটুকু একটা লাইন পেলাম, পেলাম না? এইখান থেকে আমি এইটুকু আবার একটা লাইন পেলাম। এই লাইনটাই তো আমার কার্ভ হয়ে যুক্ত হতে আমার পুরো গোলটা হচ্ছে, হলো তো? এইভাবে প্রত্যেকটা জিনিসকে আমাকে দেখতে হবে, কারণ প্রত্যেকটা জায়গায় স্ট্রেট লাইন বর্তমান। আমি এটা বারবার বলছি, যদি আমি আমার চোখকে এমন ভাবে ট্রেন্ড করতে হবে যেন কোনো বস্তুর উপরে চোখ পড়লেই সেখানে আমি স্ট্রেট লাইন দেখতে পাই। আর স্ট্রেট লাইনকে কার্ভ লাইনে কনভার্ট করাটা খুবই সহজ, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। আজকের বিষয়ই আমার এটা। কারণ দেখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, আমি যদি আমার ডান চোখকে বন্ধ করি এবং বাঁ চোখকে খোলা রাখি না, তাহলে দেখবে আমি যে ড্রয়িংগুলো দেখতে পাই সেই ড্রয়িংগুলোর মধ্যে দেখবে স্ট্রেট লাইনটাকে আমি আগে দেখতে পাচ্ছি, কার্ভ লাইনটা আবছা হয়ে যাচ্ছে। আবার যদি আমি বাঁ চোখকে বন্ধ করে দিই, ডান চোখকে খোলা রাখি, তাহলে কালার অবজারভেশনকে খুব ভালো দেখতে পাই। এটাই হচ্ছে আজকে মজাদার জিনিস। তা এইভাবে প্রত্যেকটা জিনিস দেখো। এবার এইটা চলো, আমার এখানে তো স্ট্রেট লাইন অবশ্যই আছে, চলে এলো আমার আকার, আমার কিন্তু আকার চলে এলো। কতটা সহজ! তুমি যদি এটাকে গোল করে করতে যাও কি হবে? এই একটা গোল করলাম, গোল মিললো না, আবার একটা গোল করো, মিললো না, আবার মুছো। তুমি কতবার মুছবে? আর এই মুছাটা যে ব্যাড হ্যাবিট। আর সেখান থেকে ছুট করা পারো একটা সলিউশন হচ্ছে এই স্ট্রেট লাইনে কনভার্ট, স্ট্রেট লাইন থেকে কার্ভ লাইনে কনভার্ট। আমরা এবার কিছু ছবি এঁকে দেখাবো যে কিভাবে গোলাকার জিনিসগুলোকে আমি স্ট্রেট লাইনে কনভার্ট করব। আমি বিভিন্ন ধরনের ছবি তোমাদের সামনে আঁকবো, দেখতে থাকো। অতএব মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। আমি এবার একটা মানুষ নিয়েছি, দেখো এই যে স্ট্রেট লাইনগুলো, এই স্ট্রেট লাইনগুলো কিন্তু আমি খাতায় দেব। যেভাবে আমি ওখানে স্ট্রেট লাইন দেখছি, ঠিক আছে, আমি সেভাবেই কিন্তু এখানে স্ট্রেট লাইনই দেব। আমি এই মুখটাকে একটা ডিম্বাকৃতি হিসাবে করলেও করা যেতে পারতো, ঠিক আছে, সেভাবে প্রসেস আমি দেখাবো। কিন্তু অ্যাজ এ বিগিনার্স হিসাবে কিন্তু আমার স্ট্রেট লাইনকে যদি আমি দেখে যদি জিনিসগুলোকে সহজভাবে দেখতে পারি, তাহলে কিন্তু খুব সুবিধা হয়ে যায় তোমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে। কারণ তোমরা এখন বিগিনার্সকে আমি মনে করি যে স্ট্রেট লাইন অবশ্যই দেখাটা দরকার। দেখো আমি কিভাবে প্রত্যেকটা জায়গায় যতই কার্ভ লাইন থাকুক, আমি সেই কার্ভ লাইনগুলোকে বাদ দিয়ে আমি স্ট্রেট লাইন দিচ্ছি, এবং এই স্ট্রেট লাইনগুলোকেই আমি কার্ভ লাইনে কনভার্ট করব। তো আমার শেখানো যদি ভালো লাগে, তোমরা লাইক এবং কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।
এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় আমার নতুন নতুন ভিডিও আনার, এবং অপরের কাছে তোমরা শেয়ারও করো যাতে তাদেরও একটু হেল্প হয় এভাবে শেখার জন্য। চলো এবার আমরা দেখে নেই কিভাবে কার্ভ লাইন আমরা অ্যাড করব, ওই স্ট্রেট লাইনগুলোকে কিভাবে কার্ভ লাইনে আনবো। দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু আমি কার্ভ লাইনে এনে দিলাম। তাহলে আমার যদি স্ট্রেট লাইন হয়ে থাকলো, স্ট্রেট লাইন থেকে আমার কার্ভ লাইনে আসতে কোনো অসুবিধা নয়। কিন্তু দেখো আমি এখানে কিন্তু একবারও রাবার কিন্তু ইউজ করিনি। তোমরা কি করতে, বিগিনার্স হিসাবে বারবার ওই কার্ভ লাইনটাকে আনতে গিয়ে বারবার মুছতে, আর সেটা যে ব্যাড হ্যাবিট, এটা যে করা যাবে না, এটা থেকে ছুটকারা পেতে হবে। তার জন্যই তোমাকে এইভাবে প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। দেখো প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু, আর কাপড়ের ভাঁজ মানেই হচ্ছে স্ট্রেট লাইন, এই সরি কার্ভ লাইন, আর এই কার্ভ লাইন এবার অ্যাড হচ্ছে। চলো এবার তোমাদের জন্য একটা অন্য কিছু নিয়ে আসি। এবার একটা আপেলের ছবি দেখাবো। আপেল কিন্তু অনেকটা গোলের মধ্যে, ঠিক আছে। চলো দেখো এই যে আমি যে স্ট্রেট লাইনগুলোকে আমি দেখছি, তোমরাও দেখো কিভাবে দেখবে। এই যে এখান থেকে একটা স্ট্রেট লাইন, বাস এখান থেকে একটা স্ট্রেট লাইন হয়ে গেল। এইবার আমাকে কর্নারের যে স্ট্রেট লাইন সেটাকে দেখতে হবে, ঠিক আছে। এই যে কর্নারের স্ট্রেট লাইন, এই যে কর্নারের স্ট্রেট লাইন, ওকে। আবার নিচে, আবার নিচে, বাস এই স্ট্রেট লাইনটাকে এইবার কনভার্ট করে দাও কার্ভ লাইনে। হয়ে গেল আমার আপেল। আমার দরকারও নেই গোল কিংবা ডিম। এভাবেই প্রত্যেকটা জিনিসের শেপকে দেখতে শেখো এবং সেটাকে খাতায় তৈরি করো। শুধু দেখলেই হবে না, আমি বারবার বলি প্র্যাকটিস হ্যাভ টু বি মাস্ট। প্র্যাকটিসে না থাকলে কিচ্ছু করা যাবে না। কারণ যেগুলো আমরা শিখছি দেখে সেগুলোকে আমাকে প্র্যাকটিস করতে হবে। তোমরা এরকমভাবে সেট দিতেও পারো, না দিতেও পারো। অ্যাজ এ বিগিনার্স হিসাবে শুধু ড্রয়িংটুকুকেই তোমরা লক্ষ্য করো। শেড নিয়ে পরে আমি আসবো যে কিভাবে শেডকে দিতে হয়, ঠিক আছে। আজ এখানেই এই পর্যন্ত। আবার হয়তো অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য।